আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমা ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া। রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার, সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা প্রকৃত বিজয় এবং বিজয় দিবসে মুসলিমদের করণীয় কি, একজন মুসলিম ফাতহ আর বিজয় হলে তার কর্মসূচিগুলা কি হওয়া দরকার, তা না করে আমরা কি করছি এই সম্পর্কে আমরা আলোকপাত করেছি। এর পূর্ব থেকে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি বিশ্ব নেতা, বিশ্ব মহামানব, সারা বিশ্বের জন্য যিনি মডেল আদর্শ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, নবুয়ত পূর্ব জীবনী কেমন ছিল, নবুয়ত রাসূল জন্মের পূর্বে সামাজিক অবস্থা কেমন ছিল, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ কিভাবে করেছেন এবং দাওয়াতের ফলে কাফেরদের থেকে বিরূপ ব্যবহার এবং কিরূপ আচরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা করেছেন আমরা আলোচনা করে আসছি। আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্বের জন্য মডেল হিসাবে প্রেরণ করেছেন। এমনকি তার হাতে গড়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আল্লাহর নবী বলেন তাদের কেউ একজনকে অনুসরণ করলেই মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। যার হাতে গড়া সাহাবায়ে কেরাম এদেরকে অনুসরণ করলেই আমরা জান্নাতের আশা রাখতে পারি, সেইখানে সে বিশ্ব নেতা, বিশ্ব মহামানব, তার আদর্শ কতটুকু জরুরি আমাদের জন্যে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের ফলে কিভাবে মানুষ তার বিরুদ্ধাচরণ করেছেন, কিভাবে আসলেন এবং কৌশল কিভাবে অবলম্বন করলেন। আলোচনাগুলো এই জন্যেই করা যাতে আমাদের জীবনটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো আমরা গড়তে পারি
এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর জীবনের মতো জীবন যেন আমরা গড়তে পারি। আলোচনার উদ্দেশ্য এটাই। আমাদের আলোচনা চলছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন তখন সমস্ত মুশরিকরাই, কাফিররাই তখনকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছেন। ধীরে ধীরে মুসলিম এর সংখ্যাও বাড়ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরামের উপরে অত্যাচারও তত বাড়ছে। এমনকি আবু জাহাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্যে উদ্যত হলেন এবং ব্যবস্থা গ্রহণ করলেন, কিন্তু শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলেন না, ভয়ে নিজেই পিছু হটলেন। তারা যখন তাদের প্রত্যেকটা পায়ে তারা দেখল যে আমরা কোনো কাজেই সফল হচ্ছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুহাম্মদের মিশনকে আমরা কোনোভাবেই ঠেকাতে পারছি না, তার মিশন এগিয়েই যাচ্ছে, তার সংখ্যা বাড়ছেই, শুধু আমাদের বিরুদ্ধাচরণ শুধু বাড়ছেই। তখন তারা মুহাসাব নামক একটি জায়গায় তারা সকলে মিলে কাফেররা, কাফের নেতারা সকলেই একটা মিটিং ডাকলো, পরামর্শ সভা ডাকলো যে এখন এই মুহূর্তে কি করা যায়। অনেকভাবেই তো চাইলাম মুহাম্মদকে দেওয়ানোর জন্যে, কখনো ক্ষমতার প্রলোভন দিয়ে দেখিয়েছি, হয় না, কখনো অর্থের প্রলোভন দিয়ে দেখেছি, হয় না, কখনো নারীর প্রলোভন দিয়ে দেখেছি, হয় না। একে একে সব কিছুই, বাদশাহীও আমরা বললাম যে বাদশাহীও দেব, এরপরেও হয় না। এরপরে আমরা চেষ্টা করলাম যে মুহাম্মদকে হত্যা করার, তার সাথে চুক্তি করার, কোথাও আমরা টিকতে পারলাম না। এখন কি করা যায়? তাদের সিদ্ধান্ত, তারা সকলে মিলে বলল যে আমরা একটা অঙ্গীকার নামা করি। এই অঙ্গীকার এর মধ্যে এখন থেকে বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিব এদের বংশের যত লোক আছে সকল লোকদের সাথে আমাদের উঠা বসা, চলা ফেরা, বিবাহ শাদী, বেচা কেনা, অর্থাৎ দৈনন্দিন চলতে যতগুলা জিনিস একজন মানুষ আরেকজন মানুষের সাথে প্রয়োজন পড়ে, এই সবগুলা জিনিস থেকে আমরা তাদেরকে বয়কট করলাম, ডাক দিল বয়কটের। এই অঙ্গীকারনামা লেখা হলো যে সেই পর্যন্ত বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিবের সাথেই আমাদের সম্পর্ক ঠিক হবে না, যেই পর্যন্ত বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিব নিজে থেকেই মুহাম্মদকে আমাদের হাতে হস্তান্তর না করবে। মুহাম্মদকে আমাদের হাতে যে পর্যন্ত হস্তান্তর না করবে সেই পর্যন্ত আমাদের এই অঙ্গীকার বলবৎ থাকবে। তথা বনি আব্দুল মুত্তালিব, বনি হাশেম এদের বংশধরদের যে কেউ কারো সাথেই বিয়ে শাদিও করা যাবে না, কোনো মেয়েও তাদেরকে দেয়া হবে না, তাদের থেকে কোনো মেয়ে আনাও হবে না, তাদের কাছে কোনো পণ্য বিক্রি করা হবে না, তাদের সাথে কোনো প্রকারের কথাবার্তা চলবে না। সব কিছু এরকম লিপিবদ্ধ হওয়ার পরে, তাদের সব লেখালেখি হওয়ার পরে সিদ্ধান্ত হলো যে এটা খানায় কাবা বাইতুল্লাহ শরীফের দেয়ালে এটা ঝুলিয়ে দেওয়া হোক। অঙ্গীকারপত্র লেখা হলো, লেখার পরে ঝুলিয়ে দেয়া হলো বাইতুল্লাহ শরীফে। এরপর থেকে আর কেউ ভয়ে বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিবের সাথে এদের কারো সাথে কথাও বলে না,
তাদের সাথে সালাম মোসাফাহ নেই, কুশল বিনিময় নেই, তাদের সাথে বেচাকিনা নেই, তাদের সাথে বিয়ে শাদী নেই। এই একটা সংকট। এই সময় মুসলিমরা সংখ্যায় যা ছিল তখনকার মুসলিম, নবুয়তের 7ম বছর, সকলেই এক জায়গায় শিয়াবে আবু তালেব, এই জায়গায় সকলেই বন্দী। একটু চিন্তা করে দেখুন তো, আমরা আমাদের একটা বাড়ির ভিতরে যদি আমাদেরকে কেউ বন্দি করে রাখে, গৃহবন্দী, আমার মেয়ে অন্যত্র আছে, আমার ছেলে অন্যত্র আছে, আমার বোন অন্যত্র আছে, আমার আত্মীয় স্বজন রিলেটিভ পার্সন অনেকেই অনেক জায়গায়, এদের সাথে না ফোনে যোগাযোগ বর্তমান হিসেবে, না আমরা ফোনে যোগাযোগ করতে পারছি, না তাদের কোনো খোঁজ খবর নিতে পারছি। এই দেখুন একটা অবস্থা কেমন গিয়েছে। আমাদের বন্যা হয়েছিল না, তখন মোবাইলের নেটওয়ার্ক খুব একটা ছিল না, যাতায়াত ব্যবস্থাও ছিল না। একটু চিন্তা করে দেখুন যে আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন যারা বন্যা কবলিত এলাকায় ছিল, এদের খোঁজ খবর যে তখন আমরা 2-3 দিন নিতে পারি নাই, আমাদের অবস্থাটা তখন কি হয়েছিল। এভাবে 1 দিন 2 দিন নয়, 3 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে এভাবে বন্দী। আমাদের উপরে কয় দিন? 3 দিন 2 দিন। মোবাইলের নেটওয়ার্ক ছিল না, আমরা খোঁজ খবর নিতে পারি নাই আমাদের আত্মীয় স্বজনদের। তখন আমাদের উপরে কোন কিয়ামতটা গুজারিচ্ছে আমাদের উপরে অতিবাহিত হয়েছে। এই যে আমাদের উপরে এই স্বল্প সময় 2 দিন আমরা কি পরিমাণ কষ্ট পেয়েছি। নিজের বোনের খবর নেই, মেয়ের খবর নেই, কে কোথায় আছে, কিভাবে আছে, খাবার কোথায় খাচ্ছে, কোনো খবর নেই। এমনকি অনেক মানুষ কষ্ট করে সাঁতরিয়ে পর্যন্ত নিজের মেয়ের খবর নেওয়ার জন্য গিয়েছে। এরকম এর চাইতে আরও কঠিন থেকে কঠোরতর অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমরা সকলে শিয়াবে আবি তালেবে বন্দী। এই একটা কঠিন মুহূর্ত তখন পার করেছেন 3 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমরা। ছোট ছোট বাচ্চাগুলা কান্না করত খিদার অভাবে, খিদার তাড়নায় বাচ্চাগুলা কান্নাকাটি করত, বৃদ্ধরা কান্নাকাটি করত। এমনকি খিদার তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছে। এমন জালিম অবস্থা, জালিমরা এমন অত্যাচার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমদের উপর তখন করেছে। এই শিয়াবে আবি তালিবে 3 বছর পর্যন্ত বন্দী ছিল। মাঝে মাঝে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর একটা আত্মীয় ছিল, তার ভাইয়ের ছেলে বা বোনের ছেলে, সে কিছু গম পাঠাতে পারত। এতটুকুই, এর বাইরে থেকে কেউ আর ভিতরে প্রবেশ করার জন্য কাফের মুশরিকরা দিত না। একদিন আনার পথে আবু জাহেল এ খাদিজার রাদিয়াল্লাহু আনহা এর এ ভাতুষপুত্রকে ধরলেন, ধরে বললেন কি করছ? তখন সে বলল আমি এভাবে গম পৌঁছাচ্ছি। কেন? তুমি জানো না তাদের সাথে আমাদের অঙ্গীকার হয়েছে, আমরা তাদেরকে বয়কট দিয়েছি, কেন তুমি তাদেরকে খাদ্য সরবরাহ করছো? ধরার পরে আরও 2-3 জন আওয়াজ দিয়ে বলল এই লোকটাকে যদি এখন ধরো তাহলে কোরাইশের উপরে বিপদ আছে সামনে। তো তারা বিপদের কথা স্মরণ করে, এও বড় হাত ছিল বড়, এই জন্যেই ছেড়ে দিয়েছে। এই গিরিসংকটের শিয়াবে আবি তালিবে মুসলিমরা 3 বছর অতিবাহিত হয়েছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নীরবে সহ্য করে গিয়েছেন কাফেরদের এই অত্যাচার। এর পরবর্তীতে এখন দেখা যায় মুসলিমরা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে খিদায়। এখন কোনো একজন জুহাইর অথবা আমর ইবনে হিশাম নামক একজন ব্যক্তি, তিনি জুহাইরকে ডাক দিয়ে বললেন, জুহাইর আবু তালিবের ভাগিনা। তো আবু তালিবের ভাগিনা বা নাতি এই জাতীয় কিছু আত্মীয় রিলেটিভ জুহাইরকে ডাক দিয়ে বললেন
জুহাইর বনি হাশিম এবং বনি আব্দুল মুত্তালিবের এই মানুষগুলা এত কষ্ট পাচ্ছে আর আমরা উদর ভরে খানা খাচ্ছি। তারা অভাবে কাপড় পরতে পারে না আর আমরা কত স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছি। কিভাবে আমাদের এরকম বংশের আমাদের আত্মীয় স্বজন আমাদের রক্তের সম্পর্কটা কিভাবে এভাবে ধুলায় মিশে যাচ্ছে আর এরা এত কষ্ট পাচ্ছে, আমাদের একটু ভ্রুক্ষেপই নেই এই বিষয়ে। এই জন্যে কী করা যায়? জুহাইর বলে উঠলেন, হ্যাঁ আমারা তো একই কথা, কিন্তু আমি একা এইতে কি করব? আমার একা কি করার আছে? এই কথা বলার পরে বলল, হ্যাঁ তুমি যদি চাও, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা দুজন হলাম, চলো আমরা তৃতীয় জন খুঁজি। এভাবে গিয়ে তখন আরেকটা লোককে ডাক দিলেন, বললেন, হ্যাঁ আমরা বনি হাশিম এবং বনি আব্দুল মুত্তালিব আমাদের রক্ত হওয়ার পরেও, আমাদের রিলেটিভ হওয়ার পরেও, আমাদের আত্মীয় হওয়ার পরেও এদেরকে আমরা বাঁচাতে পারছি না, এদেরকে আমরা এত কষ্টের ভিতরে ফেলে রেখেছি। কি করা যায় এখান থেকে? এরা নিষ্ক্রিয় কীভাবে পায়, মুক্তি কিভাবে পায়, এ ব্যাপারে কি ধারণা? বলে যে আমারও তো একই কথা, কিভাবে মুক্তি পায়, কিন্তু আমি একা কি করব? বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দুজন আছি, তুমি পর্যন্ত তিনজন, চতুর্থ জন খোঁজ করো। এভাবে করতে করতে 5-এর অধিক প্রায় লোক একসাথে এক কথায় ঐক্যমত পোষণ করলেন যে আমরা একমত হলাম এই বিষয়ে, যে অঙ্গীকার বাইতুল্লায় ঝুলানো হয়েছে এই অঙ্গীকার আমরা ছিঁড়ে ফেলব, এই অঙ্গীকার আমরা ছিঁড়ে ফেলব। এই কথা বলার পরে সকালবেলা জুহাইর সহ এই লোকগুলো খানায় কাবায় গেল। সর্বপ্রথম জুহাইর 2টা ভালো কাপড় পরে 7 বার তাওয়াব করলেন। তাওয়াব করার পর জুহাইর দাঁড়িয়ে একটা খুতবা দিলেন। খুতবায় বললেন যে এই জুলুম আমরা আর সহ্য করব না। আমরা নিজেরা এত আনন্দে এত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি আর আমার আত্মীয় স্বজন আমাদের রক্ত এইভাবে কষ্ট করছে, এই অঙ্গীকার নামা আমরা মানি না। এই কথা বলতে না বলতে আরও একজন, এদের 5 জন থেকে একজন বলে উঠল, হ্যাঁ এই অঙ্গীকার তারা যখন করেছে তখন এটার ব্যাপারে আমরা একমত ছিলাম না। এভাবে বলতে বলতে 5-6 জন সকলেই এক কথা বলে উঠল। তখন জুহাইর বলল, এই অঙ্গীকার নামা আমি ছিঁড়ে ফেলব। আবু জাহাল ছিল। কিছুক্ষণ পর আবু তালেবও আসলো। আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আসলেন। আবু তালিব আসলেন এই কারণেই, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন, চাচা আমার কাছে ওহী এসেছে যে অঙ্গীকার নামা তারা বাইতুল্লায় ঝুলিয়ে রেখেছে, আল্লাহ এক ধরনের পোকা পাঠিয়ে এই পুরা অঙ্গীকার নামাটা পোকার মাধ্যমে এটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছেন, খেয়ে ফেলছে পোকা। লেখা নেই, শুধু বিইসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামটা শুধু বাকি আছে। এই নামটা ছাড়া আর কিছুই নেই। আবু তালেব এবং ওই যে জুহাইর সহ 6 জন, এরা কেউ কিন্তু এটা জানে না। আবু তালিবও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেই আসলো। তখন আবু তালিব বলে উঠল, আচ্ছা শোনো তোমরা, আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ আমাকে একটি সংবাদ দিয়েছে, তার কাছে যে সংবাদ নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে তাকে বলেছে এমন এমন ঘটনা যে পোকায় এই পুরা কাগজটা নষ্ট করে ফেলেছে। এখন এখানে আর কোনো লেখা নেই, শুধু বিইসমিকা মুহাম্মদ, বিইসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামটা শুধু বাকি আছে। এই কথা বলার পর বলল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এ কথা বলে জুহাইর এই চিরকুটটি আর কাগজটি অঙ্গীকার নামাটি ধরে দেখে ঠিক আবু তালেব যেভাবে সংবাদ দিয়েছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে যেভাবে সংবাদ দিয়েছে একই রকম। এই কাগজের ভিতরে আর কোনো লেখা নেই। সুবহানাল্লাহ। এরপরে
ছিঁড়ে ফেলে শিহাবে আবি তালেব থেকে এই মুসলিমরা তখন মুক্তি পেল, আর কোনো অঙ্গীকারনামা রইল না। তখন সকলেই একসাথে নেমে আসলো। এই ছিল তখনকার যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মুজিজা। এরপরে কাফেররা বলে উঠল যে এ তো দেখছি আগের চলে আসা জাদু যেমন এখনও তেমনই জাদু করছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ইয়াকুলুন, তারা বলে সিহরুম মুস্তামির, এটা তো আগের মতোই সেহের আর জাদু। আল্লাহ বললেন এরা তো মুখ ফিরিয়েই নিয়ে, এদের কাছে প্রকাশ্য নিদর্শন আসার পরেও এরা এটাকে নিয়ে কটাক্ষই করে, জাদুয়ে বলে। সামাজিকভাবেও এমন অনেক মানুষ আছে আমাদের সমাজেও, আপনি দেখবেন এদেরকে যখন সত্য একদম স্পষ্টভাবে সত্য দেখানো হয়, দিবালোকের মতো স্পষ্ট যে কোনো সত্য দেখানো হবে, যে কোনো একটি কলা কৌশল করে এই কথাটা পাশ কাটিয়ে যাবে। বিশেষ করে বিচারক শ্রেণীর মানুষ যারা আছে, বিচারক শ্রেণীর মানুষরা কোনো জিনিসের প্রলোভনে পড়ে লালসার শিকার হয়ে এদের কাছে স্পষ্ট একজন গরিব মানুষ যার শক্তি এবং সামর্থ্য নেই খুব একটা সমাজে, তার বিচার আর একজন ধনী মানুষ যার শক্তি সামর্থ্যে আছে, এই দুইজনের ভিতরে যদি কোনো বিষয়ে ঝগড়া হয়, তখন আমাদের সামাজিক অবস্থায় এই দাঁড়িয়েছে যে কোনো পন্থায়, যদিও এই গরিব মানুষের পক্ষে দলিল থাকে, কিন্তু রায়টা চলে যায় ধনী মানুষের পক্ষে, শক্তিধরের আর ক্ষমতাধরের পক্ষে। এই জন্যে ওই আল্লাহ যে রসুলকে বললেন এবং আল্লাহ সম্বোধন করে বললেন, এরা সত্য আসার পরেও, সত্যকে দেখেও এরা বলে উঠল সিহরুম মুস্তামির, এটা তো চলে আসা জাদুই। এরকম পাশ কাটিয়ে আমাদের সামাজিকভাবেও অনেক বিচারক শ্রেণীর মানুষ এই ধরনের কথা বলে থাকে। এই জন্যে আমরা এগুলা করব না। আমরা সব সময় সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যাই বলবো। কোনো জিনিসের প্রলোভনে পড়ে কারো সম্মান নয়, প্রকৃত কথা যেটা সত্য এবং মিথ্যার বিচার আমরা করব। সর্বদা সর্বত্র আমরা সত্য এবং সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যাই বলবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্যে আমরা সর্বদা এই কথার খেয়াল রাখবো ইনশাআল্লাহ, যে আমাদের সব কাজে আমরা সত্যকে, আমাদের পারিবারিক সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, রাষ্ট্রীয় সমস্যা হোক, যেটাই হোক, আমরা সকল ক্ষেত্রেই সত্য কথা বলবো। আমরা কোনো কিছুর প্রলোভনে পড়ে কখনোই মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। একটি এলান শুনি। দাওয়াত সোনাপুর ইসলামিয়া কওমি মাদ্রাসা 22শে ডিসেম্বর রবিবার বাদে জোহর হইতে এখানে ওয়াজ মাহফিল আছে। ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব, এবং আগামী বৃহস্পতি ও শুক্রবার জামিয়া ইসলামিয়া নারায়ণকরা মাদ্রাসায় মাহফিল, ইনশাআল্লাহ সকলকে দাওয়াত দেওয়া গেলো। আমরা সকলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। যারা সুন্নত পড়েন